নতুন দিনের সাথে অপর্ণা হাজির। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো বলো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো। সব সময় ভালো থেকো এটাই কামনা করি। সকাল সকাল দেখো ওয়েদারটা দেখে নাও, বর্ষার বাজার, এইভাবেই দিনটা কাটানো হচ্ছে। তো নেপালের বর্ষার বাজার মায়েরও দেখতে ভালো লাগছে, কিন্তু এই যে লাইন থাকছে না, লাইন চলে যাচ্ছে, গরমের ভাবটা এখন নেই। দেখো এখন পুজো পাঠ করেছি সকাল সকাল, তো সব কিছু কাজবাজ করে পুজো পাঠটা করি জানো। তো ওখানে সারাটা রাত্রি বৃষ্টি হয়েছিল। তো এখানে চা বিস্কিট নিয়ে একটু বসে পড়লাম সবাই মিলে। তো এখন শরবতের ঝামেলা করছি না, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে। তো জানি না ঠান্ডা ওয়েদারটা পড়ে গেল কিনা, নেপালে তো সব কিছু অ্যাডভান্স হয়। তো বর্ষাকালের আগে বর্ষা অ্যাডভান্স আগে হয়ে গেছে। তো সারাদিন জুড়ে থাকবে ভিডিওটার সঙ্গে, আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর তোমাদের ভালো লাগার মতোই ভিডিও দেওয়া হচ্ছে। তো যাই হোক চলো, তো এই বর্ষার বাজারে সারাটা দিন কি হবে, রান্নাবান্না কি হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা একটা করে লাইক দিয়ে দেখো, ঠিক আছে? আর অবশ্যই করে কমেন্ট করবে। বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতেই বলি কমেন্ট করবে। তোমাদের কমেন্ট না পেলে তোমাদের ভিডিও দেখতেই পারবো না, বুঝলে? তো ওখানে আলু ভাজি, তো আমার ঘরে পাঁচ রকমের খাবার তৈরি হয়, তো জানোই, বুঝতেই পারছো। তো চাটা খেয়েছি। তো চা খাওয়ার পর একটু রয়ে যায়, তো সেটা আমি আর পরে খেয়ে নেবো গরম করে। এখানে দেখো, তো এখানে আলু ভাজা হচ্ছে, কেউ মুড়ি খাবে, তো কেউ পাস্তা খাবে, এইসবই হবে এখন। তো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে মাকে আলু ভাজা মুড়ি দিয়ে দিলাম। তো চিকেন পাস্তা হবে, তো ছেলে নিজে বানাবে, নিজের হাতে বানিয়ে ঠাম্মিকে খাওয়াবে চিকেন পাস্তা। তো আর কি বলবো, ওটাই ওগুলোই করতে পছন্দ করে। তো মাকে দিয়ে দিলাম, পাস্তাটা বানাতে দেরি হবে। তো পাস্তাটা বানাতে দেরি হচ্ছিল বলে তো মাকে আগে ভাগে খাইয়ে দিয়েছিলাম। তারপরে পাস্তা খেয়েছিল, অল্প অল্প কিছু তো খাই, তবুও আমি টাইম টেবিল দেওয়ার চেষ্টা করি। তো বেশি যে খাবে সেটাও না, অল্প কিছুই খেয়েছিল। তো যেখানে পাস্তার কথা বলতে বলতে রেডি হয়ে গেল। তো চিকেন পাস্তা রেডি। তো সকালের ব্রেকফাস্ট এইটাই খাওয়া হলো, চিকেন পাস্তা। তো সকাল সকাল তো কী খেলাম। তারপরে চলো দুপুরে রান্নাবান্না, দুপুরে লাঞ্চ মেনুতে কী হবে। বৃষ্টি হচ্ছে যেহেতু বর্ষাকাল, তো বর্ষাকালের বাজার এখানে সকালে সকালে আলু ভাজা করেছিলাম, সেটা রয়েছে। তো এখানে দেখো চিকেন। তো যেহেতু ভয়েস দিচ্ছি সেই জন্য একটু গড়বড় হয়ে যাচ্ছে। তো এখানে দেখো দুপুরে লাঞ্চ মেনুতে হয়েছিল চিকেন, পাস্তাটা একটু রয়েছে, তো অনেকটাই বেশি হয়ে গেছিলো, আলু ভাজাও রয়ে গেছে। তো যে যেটা পারলো খেয়েছে, খাওয়ার পরে রয়ে গেছে, তো রয়ে গেলে কোনো টেনশন নেই। এখানে দেখো লাল লাল পাতলা পাতলা চিকেনের ঝোল, আর একটা যেন কি করেছিলাম, দেখো একটু দেখো, দেখলে বুঝতে পারবে। ভয়েস দিচ্ছি এই মুহূর্তে মনে আসছে না। প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলি যে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? আর হ্যাঁ, এখন না কারো ভিডিওতে না বেশ ঠিকঠাক করে কমেন্ট করতে পারছি না, কারণটা কিছু বুঝতে পারছি না। হয়তো কারো ফুল ভিডিও ওয়াচ করে নিলাম, তো কিন্তু কমেন্ট অপশনটা খোলা থাকে, কিন্তু কমেন্ট করতে পারি না। কারণটা কারো জানা থাকলে একটু প্লিজ কমেন্টে বলবে। আর এখানে দেখো রান্নাবান্না তো কমপ্লিট করে নিয়েছি। তো আমাদের চিকেন হয়েছিল, আর চিকেন আর করেছিলাম বেগুন ভাজা। আর এখানে দেখো নিচের বোন পুচকু বাবুটার যে পুচকু থাকে না, পুচকু বাবুটার মামি বাঁধাকপি চচ্চড়ি দিয়েছে আর খাসি মাংস দিয়েছে। আর ওখানে উচ্ছে ভাতে দিয়েছিলাম, তো আমার হাজব্যান্ডের জন্য উচ্ছে ভাতে দিয়েছিলাম। তো বললো যে দাদা চিকেন তো অত পছন্দ করে না, মটনটা পছন্দ করে, সেই জন্য দাদার জন্য মটন দিয়ে গেল। তো মটন খাচ্ছে আর আমরা চিকেন খেয়েছিলাম। যাও বাঁধাকপি চচ্চড়িটা। তো আমি বললাম কেন দিয়েছো, আমাদের তো চিকেন টিকেন করলাম দিয়ে খেলে। তো বললো না দাদা খেতে পছন্দ করে, তো সেই জন্য দাদার মতো মটন দিয়েছে, আমরা চিকেন খাচ্ছি। আর যাক বাঁধাকপি চচ্চড়ি আর লাল লাল মুরগির ঝোল, দেখতেই পাচ্ছ। যাক চলো লাঞ্চ করে নিই। আর তোমার ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর একটু বাদের ওয়েদারটা দেখো বৃষ্টি হচ্ছে কেমন। তো মাঝে মাঝে তোমাদেরকে একটু ওয়েদার দেখিয়ে দিই, কারণটা হচ্ছে বুঝতেই পারছো। তো আমার সামনে গেট, সামনে রোড, সেই জন্য একটু ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমি তো দেখতে যাবো, সেই জন্য ক্যামেরাটাও সঙ্গে করে নিয়ে যাই। আর তোমরা অবশ্যই করে কিন্তু কমেন্ট করে বলে ভিডিওগুলো কেমন লাগে। কারণটা বুঝতে পারছি না, যে একদম ভিউজ পাচ্ছি না। এত কষ্ট করে ভিডিও দিচ্ছি কিন্তু ভিউজ পাচ্ছি না, একদমই ভিউজ পাচ্ছি না। আর কি বলবো, যাই হোক অনেক কষ্ট করে অন করেছি মনিটাইজেশন, তো অ্যাডসেন্স পেপারও পেয়েছি, কিন্তু তারপরে তো এবার এখানে দেখো দুপুর ভাত খাওয়ার পরে আমার বড় মশাইয়ের পপকর্ন খাওয়ার ইচ্ছে হলো। তো পপকর্ন ভেজে দেবে গো, এমনভাবে বললো না। আমি ঠিক আছে, কেন ভেজে দেবো না। তো সেই জন্য ভাত খাওয়ার কিছুক্ষণ পরেই পপকর্নের আবদার করলো, তো সেজন্য ওকে একটু পপকর্ন ভেজে দিলাম। তো একা খাবে কেন, সবাই খেয়েছিল। তো পপকর্ন খেতে সবাই ভালোবাসে, মা ছেলেরা সবাই খেতে ভালোবাসে। তো সব যাক দুপুর বর্ষার বাজার, তো কী করবো, এসবই তো মন হয়, সেই জন্য সবাই মিলে বসে বসে খেয়ে নিলাম।
শুধু আমরা কেন, আমার মানে পশু পাখি যারা আছে তারাও খেলো পপকর্ন খেতে আমার জনুসোনাও ভালোবাসে, গোপুসোনাও ভালোবাসে। তো সবাই মিলে ওই কাজটাই করলাম। এখন মানে দুপুর যাও 3:30 4টে নাগাদ তো পপকর্ন খাচ্ছিলাম। তারপরে তো রয়েছে সারাদিন খাওয়াটা আমাদের জিন্দেগি বলো, খাওয়া না খেলে কি আর জীবনে বাঁচা যাবে। যা বর্ষার বাজারে কীভাবে কি দিন কাটালাম ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আমরা খেয়ে নিই। এখানে দেখো সন্ধ্যেতে তো আগের দিনের কিছু কলা রয়েছিল, তো কিছু বলতে 4টা ছিল, 4টার মধ্যে একটা হচ্ছে খারাপ হয়ে গেছিলো। 3টে কলা দিয়ে সুজি ময়দা দিয়ে একটু গুলগুলি বানিয়ে নিয়েছিলাম। তো বর্ষার বাজারে কি করব, তো চলো একটু গুলগুলি বানিয়ে নিয়ে যাক। সকাল সন্ধ্যে টিফিনটা তো করা হয়ে যাবে কম করে, অল্প অল্প করে সবাই মিলে। তো ওটাই করলাম, সুজি ময়দা দিয়ে তো একটু মেখে রেখে দিয়েছিলাম কিছুটা টাইম ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর একটু এলাচ পিষিয়ে দিলাম, তো এলাচটা দিলে আরও টেস্ট লাগে। তো ওইটাই হচ্ছে ব্যাপার। তো যা গুলগুলি বানিয়ে নিলাম। এখন দেখো একটু ওয়েদারটা ঠিক হয়েছে, বাজারটা আবার যেমন বসে তেমন বসে গেছে। বাজারে ভিড়টা দেখো কেমন, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল না, তো সেই জন্য একটু ওয়েদারটা দেখিয়ে দিলাম। চলো এগুলো ভেজে নেওয়া যাক, সন্ধ্যে টিফিন করবো। তো টিফিন করার পর যেহেতু ভয়েস দিচ্ছে আগেভাগেই বলছি, দেখো টিফিন করার পরে বাড়িতে কারা সব এসেছিল, তো তাদেরকে তোমাদেরকে শেয়ার করেছি। তো প্রথমে তেলটা গরম হলো কিনা একটা দিয়ে দেখলাম। তো এইভাবে তো সবাই বানিয়ে খেয়ে দেখো, সেজন্য রেসিপি শেয়ার করলাম না। যদি তোমরা দেখতে চাও এই রেসিপিটা, তো কলা দিয়ে কিভাবে আমি গুলগুলি করছি, কলা সুজি ময়দা, তো যদি কেউ মানে রিকোয়েস্ট করো তাহলেই দেখাবো। আর নাহলে আমার আগের ভিডিওতে দেওয়া আছে। তো গুলগুলি কিন্তু খুব খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমি আমার যখন যা মনে হয় ছেলেদের স্কুলে টিফিনে দেওয়ার জন্য এসবগুলো বানিয়ে দিই। মানে এইসব কাজগুলো আমি করতে একটু পটুই থাকি, তো একটু করে নেওয়ার চেষ্টা করি। তো ছেলেদেরকে বাড়ির খাবারই বেশি খাওয়াতে পছন্দ করি, বাইরের খাবারটা খুবই কম দিই। যতটা পারি হাতে বানিয়ে দিই ছেলেদেরকে টিফিনে দেওয়ার জন্য স্কুলে। তো এইভাবে তোমরা কিন্তু বানিয়ে দেখতে পারো। ফুল রেসিপি দিলাম না, তো অল্প করেই দেখালাম। তো যেটা সারাদিন হয়েছিল, তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, চলো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগার মতো ভিডিও দেওয়া হয়। যাই হোক, চলো কথা বলতে বলতে মানে কাজটা করতে করতে তোমাদের সঙ্গে গল্পটাও সেরে নিই। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক তো করবে। নতুন বন্ধুদের বলছি, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইকটা অবশ্যই করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে অল ঘন্টিটা বাজিয়ে দিয়ে আমার পাশে থাকো। আমার নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে, তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। ঠিক আছে, আমি নেপালে থাকি, তো নেপালের সব কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে দেখো সন্ধ্যে দিয়ে দিলাম মাকে, আমার ছেলেকে। তো এখনও তৈরি হচ্ছে, অল্প কিছুই হয়েছিল। তো গরম দিয়ে দিলাম, কোথায় টান হয়ে যাবে কি হবে, সেই জন্য বললাম গরম খেয়ে নিন, তো ভালো লাগবে। তো সেই জন্য দিয়ে দিলাম, মা ছেলে খাচ্ছে, এখানে তৈরি হচ্ছে। তো অল্প কিছু হয়েছিল, এরই মধ্যে সবাই মিলে বোনেদেরকে নিয়ে খাই করেছিলাম। তো এখানে আমার জন্য গোপসোনাকেই দিব। আবার একটু বাইরে ওয়েদারটা দেখে নাও। তো ওয়েদার দেখাতে আছি কারণ বৃষ্টি হচ্ছিল বলে, তো যার কারণে বৃষ্টিটা হচ্ছে না এখন। বাজারে ভিড় প্রচণ্ড পরিমাণে রয়েছে, তো এটা একটু সঙ্গে শেয়ার করে দিলাম। ঠিক আছে, আর পুরনো বন্ধুদের বলছি, পাশে তোমরা আছো, আর পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি, পাশে থাকবো। কেউ কাউকে ভুলে যেও না। এই প্ল্যাটফর্মটা এমন, কেউ কাউকে ভুলে গেলে কোনো আগে যেতে পারবো না। আর কেউ যে বলবে আমি একা এগিয়ে যাবো, কোনোদিনও পারবে না। সবাই হাতে রেখে চলতে পারবো না। এখানে দেখো আমার যা হোক সন্ধ্যেটা টিফিনটা খাওয়া হলো। তো দেখো এবার কে এসেছে, দেখো ওই যে পুচকু সোনা মায়েদেরকে দেখো। তো ওই দেখো দেখতে পাচ্ছ লাফালাফি করছে, খেলাধুলা করছে। ওই পুচকু সোনা মায়ের ঠাম্মি, দাদু, মামা দাদু, আর হচ্ছে পিসিমণির ঠাম্মি, পিসিমণির মা, শাশুড়ি মা, তো পিসিমণির শাশুড়ি মা, ছেলে, তো সবাই মিলে এসেছিলো, দেখা করতে এসেছে। তো দেখো এখন সবাই রয়েছে, একটু করে ক্যাপচার করে নিয়েছি। তো দেখো কেউ আসলে বেশি ক্যামেরা বন্দি করা যায় না, নিজেকেই লজ্জা লাগে। তবুও লুকিয়ে আমি ক্যাপচার করে নিলাম। যা হোক একটু আনন্দ ফুর্তি হলো। তো এখানে দেখো রাত্রিতে করব হচ্ছে দুধ লাউ। তো দুধ লাউ করার জন্য যা দরকার সেসবগুলোই মানে আমি যেভাবে করি সেটা তোমাদের সঙ্গে একটুখানি অল্প করে শেয়ার করলাম, বেশি বড় করে শেয়ার করব না, ভিডিও বড় হয়ে যাবে। এখানে দেখো লাউটা আমি ভাজা বসিয়ে দিয়েছি, লাউটা ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো লাউটা বসিয়ে দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়ে। তো লাউটা ভাজা হবে, ওখানে একটু হালকা করে সুজি দেবো, চাল গুঁড়ি থাকলে ভালো হতো, তো সুজি দেবো, সুজিটা ভেজে নিচ্ছি। তো দুধ তো জানো সবাই কম বেশি দুধ লাউ কে কেমন করতে হয়, আমি তো সেভাবে আর শেয়ার করছি না, অল্প করে শেয়ার করছি। ঠিক আছে, তো চলো ভিডিওটা যারা এতটা টাইম ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক ভালোবাসা, সবাইকে অনেক ভালোবাসা। সবার সামনে পুজো আসছে, তো সবাই আনন্দ ফুর্তি করো, সবাই শপিং করো, মার্কেটিং করো। তো এখানে সিঙ্গারাটা একটু রয়ে গেছে, তো বোনেদের জন্য নিয়ে এসেছিলাম। বোনেরা আগেভাগেই মানে বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসেছিলো, তো আমাদের তো কর্তব্য একটা কিছু দিতে হয়। তো সেই জন্য বেশি কিছু আইটেম করলাম না, যেহেতু খাওয়া দাওয়া করে এসেছিলো, বললো বাইরের থেকে মোমো টোমো খেয়ে এসেছিলো, তো সেই জন্য অল্প কিছুই ব্যবস্থা করেছিলাম। ওই মানে কোক টোক, ওই সিঙ্গারা ওইসব ব্যবস্থা করেছিলাম। দেখো এখানে মানে কথা বলতে আমার দুধ লাউটা ভাজাভুজি হয়ে গেছে, এবার দুধটা আমি ঢেলে দিচ্ছি। তো ডিনার মেনু এটা, তো দুধ লাউয়ের সঙ্গে রুটি পরোটা করেছিলাম। তো রাত্রে ডিনার মেনু এটাই করলাম। তো আর বেশি কিছু করলাম না। দিনের একটু চিকেন রয়েছিল, তো তোমরা দেখেইছো চিকেন হয়েছিল দিনে, তো সেটাই রয়েছিল একটু। তো দেখতে থাকো ভিডিওটা। এখানে দেখো তো দুধ লাউটা আমার হয়ে গেছে। আমার বড় মশাইয়ের জন্য একটু আলাদা মিষ্টি বিনা করলাম, তো ওর জন্য আলাদা করে দিয়েছি একটু।
কাজু কিশমিশ টিশমিশ দিয়ে সব কিছু দিয়ে, নাহলে তো টেস্ট লাগবে না। আর কাজু কিশমিশটা অল্পই ছিল, তো সেই জন্য আমার বরের জন্য একটু দিয়ে দিলাম। তো কাজুটাকে একটু থেতো করে দিয়েছি শিলের মধ্যে, না হলে তো চিনি দিচ্ছি না, মানে টেস্ট সেভাবে লাগবে না, সেই জন্য ওটা একটু দিয়ে দিচ্ছি। আমাদেরটাই দিলাম না, অল্প ছিল বলে। আর এখানে দেখো গোপু সোনাকে একটু দেখে নাও, আর জনু সোনা গোপু সোনা কী করছে, খেলাধুলা করছে। আর এখানে ওকে একটু আটা দিলাম, তো আমি আটা মাখিয়ে নিয়েছি রাত্রে রুটি করার জন্য, তো বলেই দিয়েছে আগে ভাগে। তো ওকে একটু শাক ডাক দেওয়া হয়েছে, তো খাচ্ছে লম্বা হিসেবে যে শাক সবজি, তো ওইসবই খেতেই থাকে সারাদিন। এরকম এখানে আটা মাখিয়ে নিয়েছি আমি, তো রাত্রে ডিনার মেনুর জন্য। ঠিক আছে, চলো সবাই পাশে থেকো, সবাই সাথে থেকো। যাই হোক, একটু দেখে নাও ডিনার মেনু কি কি হলো। তো ডিনার মেনু যে রুটি একটু গুলগুলি রয়েছিল, তো ওই সবাই মিলে একটু খাবো, তো এইসব একটু। আর ভাই এসেছিলো, ভাইকে প্যাক করে দিয়েছি। তো যাক, চলো আবার আছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণ জন্য সবাইকে টাটা বাই, গুড নাইট, রাধে রাধে, ভালো থেকো সবাই।